প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ডিএস এইচআই 31 অ্যাসাইনমেন্ট 2025-এর উত্তর নিয়ে আলোচনা। তোমাদের একটা কথাই বলবো, প্রত্যেকটা সেটের প্রশ্নের উত্তর খাতায় আগে লেখো, তারপরে পরীক্ষা দিতে বসো, তাহলে 20-তে 20 নম্বর পেয়ে যাবে কিন্তু, কারণ প্রশ্ন কিন্তু একটু আলাদা হচ্ছে বিভিন্ন সেটে, ঠিক আছে? আর তোমরা কোন কোন পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর চাও কমেন্ট করে জানাও। যারা কমেন্ট করেছো কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু আপলোড করছি, পরপর আপলোড হতে থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। একের দাগের প্রশ্ন, পর্তুগিজরা কত সালে মালাক্কা অধিকার করেছিল? 1511 সালে। 2, কত সালে স্পেন ফিলিপিন্স আক্রমণ করে? 1565 খ্রিস্টাব্দে। 3, বার্মার, যেটা বর্তমান মায়ানমার, কোন অঞ্চলে মনোভাষা প্রচলিত ছিল? লিখবে বার্মার বদ্বীপ অঞ্চল, আরাকান। 4 নম্বর, জার্নাল অফ দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রথম কত সালে প্রচলিত হয়েছিল? 1874 সালে। 5, কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1954 সালে। 6, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল প্রথম বার্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? লর্ড আর্মহার্স্ট। 7 দাগের প্রশ্ন, কোন ঔপনিবেশিক শক্তি ইন্দোনেশিয়ার কৃষি বাণিজ্য ও প্রশাসনের ক্ষেত্রে কালচার সিস্টেম, লিবারেল সিস্টেম এবং এথিক্যাল পলিসি প্রবর্তন করেছিল? উত্তর লিখবে ডাচ। 8, হিস্ট্রি অফ মডার্ন বার্মা গ্রন্থটি কে লিখেছেন? JF কেডি। 9 দেখো, কে বলেছেন যে ইসলামের বক্ষদেশ থেকে সুফিদের জন্ম? ইউসুফ হোসেন। 10, ইন্দোনেশিয়াতে নিয়ন্ত্রিত গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? লিখবে ডক্টর সুকর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ছাত্রছাত্রীর নোট এবং সাজেশনের প্রয়োজন হয়, দেখো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।